হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন মহিলা তার স্বামীর ছবির সামনে একটা ধূপকাঠি ধরিয়ে দিচ্ছেন। তার নাম ম্যাট, আর বলছেন, শুনছো, আশা করি তোমার ছেলে এমন কলেজে ভর্তি হবে যেখানে পড়াশোনা করতে তাকে বাড়ি ছাড়তে হবে না, আর পড়াশোনা শেষ করে সে তোমার স্বপ্নকে বাস্তবায়ন করবে। তারপর তিনি সেখান থেকে চলে যান। ছেলেটির নাম ট্যান। আমরা বুঝতে পারি সে ছোট থাকতেই তার বাবা মারা যায়। গ্রামে সে আর তার মা একসাথে থাকে। তখনই ট্যানকে তার বন্ধু ব্যাংক কল দিয়ে জিজ্ঞেস করে, তুই কি তোর মায়ের সাথে কলেজের ব্যাপারে কথা বলেছিলি? ট্যান বলে, না, এখনো বলতে পারিনি, আমি আসলে আমার মাকে নিয়ে একটু চিন্তিত। ব্যাংক বলে, তাড়াতাড়ি বলে ফেল। তখনই ট্যান ফোন কেটে দেয়। একটু পর তার মা একটা চিঠি নিয়ে এসে বলে, তোর নাম ব্যাংকক কলেজের জার্নালিজম বিভাগে কেন? নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, তুই একটু তোর স্কুলে খোঁজ নে। তখন ট্যান বলে, কোনো ভুল হয়নি, আমি আসলে এগ্রিকালচার নিয়ে পড়তে চাই না, এই জন্য এখানকার কলেজে নাম দিইনি। তখন তিনি বলেন, তাহলে আমার সাথে আলোচনা করলি না কেন? তিনি রাগ করে সেখান থেকে চলে যান। ট্যানের বাবা ছিলেন একজন লেখক। তার বাবার স্বপ্ন ছিল তাকে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করাবে। তার বাবা মারা যাওয়ার পর তার মা স্ট্রবেরি চাষ করে সংসার চালাতেন, তাই ট্যানের মাও চাইতেন যাতে সে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে। তারপর সিনে আমরা দেখতে পাই তার মা তার সাথে রাগ করে একসাথে বসে খাওয়া দাওয়া করছে না। তিনি খাবার নিয়ে অন্য রুমে চলে যান। ট্যান মন খারাপ করে বসে থাকে। ট্যান কার্টুন আঁকতে পারত। সে তাদের একটা কার্টুন এঁকে বলে, বাবা, আমি সত্যি মাকে কষ্ট দিতে চাইনি। তারপর দিন তারা দুজনে আবার একসাথে খাবার খেতে বসে। তার মা তার প্লেটে তরকারি তুলে দিয়ে বলেন, ট্যান, বেশি করে খা, সেখানে তো আর এমন খাবার খেতে পারবি না। সে একটু পর বুঝতে পারে তার মা তাকে ব্যাংককে পড়ার অনুমতি দিয়ে দিয়েছে। সে খুশিতে তার মাকে জড়িয়ে ধরে আর সাইকেল নিয়ে শেষবারের মতো তাদের পুরো গ্রামে ঘুরতে বের হয়। সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে তার সাথে একটা লোকের দেখা হয় যার নাম ওয়ার। তিনি ছিলেন তার বাবার বেস্ট ফ্রেন্ড। ট্যানের বাবা মারা যাওয়ার পর থেকে তিনি ট্যান আর তার মায়ের খেয়াল রাখেন। তিনি তাকে বলেন, তোমার মা বলল তুমি নাকি ব্যাংককে পড়তে যাচ্ছ। ট্যান তার কথা না শুনে তার সাথে থাকা সাইকেলটাকে দেখতে থাকে। তিনি ট্যানকে জিজ্ঞেস করে, সাইকেলটা কি তোমার পছন্দ? অ্যাসিস্ট্যান্টে আসবো। ট্যান অনেক খুশি হয় এবং ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সিনে আমরা দেখি ট্যান তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে গাড়ির ভিতর তার মায়ের দেওয়া একটা খাম খুলে দেখতে পায় তার মা কিছু টাকার সাথে তার বাবার একটা ছবিও দিয়েছে। ট্যান ব্যাংককে পৌঁছে যায়, যেখানে তার জন্য তার বন্ধু ব্যাংক অপেক্ষা করছিল। তারা দুজনেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় যায়। সেখানে একটা শার্ট পরে এসে ট্যান তার বন্ধু ব্যাংকে বলে, দেখ তো বন্ধু, একটু বেশি ফিটিং মনে হচ্ছে না? তার বন্ধু বলে, কি বলিস, এটা তো এখানকার স্টাইল, এখানে সবাই এই টাইপের পরে। আসলে ট্যান বাড়িতে এই টাইপের ফিটিং কাপড় চোপড় পরেনি, তাই তার একটু অস্বস্তিকর মনে হচ্ছে। তারপর ব্যাংক বলে, এটা বদলে ফেল, নতুন বন্ধুদের সাথে দেখা করতে যাব। তারপর তাদেরকে ক্লাবে দেখানো হয়, যারা কিনা তাদের নতুন বন্ধুদের সাথে দেখা করতে এসেছে। সেখানে তারা প্রচুর মজা করে, অনেক ড্রিঙ্কস করে, রাতে বাসায় ফিরে। সকালে ঘুম ভাঙার পর ট্যান বুঝতে পারে কলেজে যেতে তার দেরি হয়ে গেছে। আজকে তার কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ছিল। সে কোনো মতে রেডি হয়ে সাইকেল নিয়ে কলেজে চলে আসে। তাকে সিনিয়ররা জিজ্ঞেস করে কয়টা বাজে। ঠিক তখনই সেখানে আরেকজন মেয়ে এসে হাজির হয়। সিনিয়ররা ট্যান আর মেয়েটিকে র্যাক দেয়। মেয়েটিকে বিড়াল আর ট্যানকে ডগ সাজিয়ে দেয়। সেখানে সবাই তাদেরকে দেখে মজা করতে থাকে। ট্যান তার বন্ধুকে বলে, তুই আমাকে ডাকলি না কেন? তার বন্ধু বলে, তোকে আমি ডেকেছিলাম, তোর কোনো খবর ছিল না। মেয়েটিও তার বান্ধবীকে একই কথা জিজ্ঞেস করে। তখন ট্যানের আরেক বন্ধু জ্যাড বলে, আমি হলে পিছনে লাথি দিতাম, দেখতাম কি করে ঘুম থেকে না ওঠে। আর বলে, এখন কুত্তা সেজেছিস, সাথে একটা বিলাইও আছে, এই বলে মজা নিতে থাকে। তখন মেয়েটি বলে, আমি বিলাই না, আমার নাম জুন। তখন সিনিয়ররা বলে, যারা আগে বাড়ি যেতে চাও এখানে এসে পারফরমেন্স করো, যদি আমাদের ভালো লাগে তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে। তখন জুন হাত তোলে। জুন আর ট্যান গিয়ে ডান্স করতে থাকে। তাদের সাথে বাকিরাও সেখানে ডান্স করে। চলে যাওয়ার সময় ট্যান জুনকে বলে, তুমি কোথায় যাবে? জুন বলে, সাইকেল আর পা যেখানে নিয়ে যাবে সেখানে চলে যাব। তারপর জুন বিদায় বলে সেখান থেকে চলে যায়। বাসায় এসে ট্যান তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। সে তার মাকে বলে, আমি একটা আইফোন কিনতে চাই, যেটা দিয়ে তোমাকে ভিডিও কল দিতে পারবো, তোমাকে দেখতে পাবো। ট্যানের কথাগুলো শুনে তার মা কিছুক্ষণ চুপ করে থাকে। আসলে তিনি বুঝতে পারছিলেন না তিনি একা কি করে সংসার চালাবেন, ট্যানের কলেজের খরচ চালাবেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বললেন, ঠিক আছে, আমি দেখব। আর ট্যানকে বলে, তুই আমাকে প্রত্যেকদিন ফোন করিস, তুই কেমন আছিস যাতে আমি জানতে পারি। তখনই কল কেটে যায়। তারপর কলেজে ট্যানের বন্ধুরা গতকালকের নাচের ভিডিওটা মোবাইলে দেখতে থাকে, যারা কিনা ভিডিওটি ইউটিউবে আপলোড করে দিয়েছিল। ট্যান সেখানে এসে তাদের থেকে মোবাইলটি নেওয়ার জন্য হাতাহাতি করতে থাকে।
তখনই জুন সেখানে চলে আসে। সে মোবাইলটি নিয়ে নেয়। ট্যান জুনকে বলে এরা ভিডিওটি ইউটিউবে আপলোড করে দিয়েছে, ভিডিওটি ডিলিট করে দে। জুন বলে ভিডিওটি ডিলিট করার দরকার নেই, কিছুদিনের মধ্যে এটা অতীত হয়ে যাবে, সবাই ভুলে যাবে। তারপর সেখানে থাকা তাদের একজন বন্ধু বলে আমাদের সবার প্রথম সাক্ষাতের জন্য চল আমরা কোথাও গিয়ে একটা পার্টি করি। তারপর রাতে তাদের সবাইকে পার্টি করতে দেখা যায়, যেখানে ট্যান অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। সেখানে জুন ট্যানকে আর ড্রিঙ্কস না করতে মানা করে। ড্রিঙ্কস করতে করতে তার অবস্থা এতই খারাপ যে ট্যান বাথরুমে চলে যায়। তারপর সেখানে একটা কুকুরছানাকে দেখানো হয়, যেটার লেজে কারা যেন কিছু ক্যান বেঁধে দিয়েছিল। সেটা দেখে তাদের একজন বান্ধবী তার বয়ফ্রেন্ডকে বলে এটা ভিডিও করো, আর তারা হাসতে থাকে। তখন জুন বলে এটা কেমন বিচার, এখানে হাসার কোনো কিছু নেই। এটা বলে জুন ক্যানগুলো খুলে দেওয়ার জন্য যেতেই ওঠে। ঠিক তখনই সেখানে ট্যান চলে এসে কুকুরছানাটাকে কোলে তুলে নেয় আর বলে যে তোর আর আমার ভাগ্য প্রায় সেম, আমাদের সাহায্য করার জন্য আমাদের পাশে আমাদের মা নেই। আর নেশার করে বলে যে তোকে যদি কেউ বিরক্ত করে তুই কামড় দিবি। এগুলো দেখে জুনের ট্যানকে ভালো লাগতে শুরু করে। তখনই ট্যান সেখানে বমিট করে দেয় আর তার পিছন পিছন জুন গিয়ে তার পিঠে হাত বুলাতে থাকে। আসলে এরকম একটা বন্ধু পাওয়াও এখন ভাগ্যের ব্যাপার। তারপর ট্যানের বন্ধুরা ট্যানকে নিয়ে বাসায় চলে আসে। এদিকে ট্যান এখন তার বন্ধুদের নিয়ে এতই ব্যস্ত থাকে যে তার মায়ের সাথে কথা বলতে তার মনেই থাকে না। যাই হোক, পরের দিন সকালে জুন খাবার নিয়ে তাদের সাথে দেখা করতে তাদের বাসায় যায়। সে জানলা দিয়ে দেখে তারা সবাই ঘুমাচ্ছে। সে খাবারগুলো বাইরে রেখে তার উপর একটা স্টিকি নোট রেখে সেখান থেকে চলে আসে। এদিকে ট্যানের বাবার বন্ধু ওয়াটকে দেখানো হয়। সে ম্যাটের একটা ছবি তুলে বলে অনেক বেশি কাজ করছো মনে হয়। ম্যাট বলে এভাবে কাজ না করে কোনো উপায় আছে, তোমার অর্ডারগুলো তো ডেলিভারি দিতে হবে। ওয়াট বলে তুন আর আমি ছোটবেলা থেকে অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, তোমার যদি কোনো সাহায্য লাগে আমাকে বলতে কোনো দ্বিধাবোধ করিও না। আমি যতই ব্যস্ত থাকি আমি চাই তোমাকে সাহায্য করতে। এই থেকে আমরা বুঝতে পারি ওয়াট ম্যাটকে পছন্দ করে। ওয়াট সেখান থেকে চলে যায়। পরের সিনে জুনকে দেখানো হয় যে কিনা আজকে একটু বেশি সাজুগুজু করছে যাতে ট্যানকে সে ইমপ্রেস করতে পারে। সে ট্যানের কাছে এসে এমন ভাবে চিৎকার করে উঠে ট্যান ভয় পেয়ে যায়। জুন ট্যানকে জিজ্ঞেস করে কি আঁকছিস। তখনই ট্যান জুনকে দেখে জিজ্ঞেস করে তোকে আজকে একটু অন্যরকম লাগছে মনে হয়। জুন বলে হ্যাঁ, আমি একটু স্টাইল চেঞ্জ করেছি। জুন ট্যানকে বলে তোর কি সময় আছে, চল কলেজের তৈরি করা একটা সিনেমা দেখে আসি। তারপর তারা দুজনে সিনেমা দেখতে যায়। সিনেমা দেখে বের হয়ে জুন ট্যানকে বলে কেমন লাগলো। ট্যান বলে এটা কেমন সিনেমা, গল্পের আগা মাথা ঠিক নাই। তখনই জুনকে পেছন থেকে পিয়ন নামের একটা মেয়ে ডাক দেয়। পিয়নও জুনকে জিজ্ঞেস করে সিনেমা সম্পর্কে। জুন বলে ভালো হয়েছে। তারপর পিয়ন সেখান থেকে চলে যায়। ট্যানের মেয়েটিকে দেখে ভালো লেগে যায়। সে জুনকে মেয়েটা সম্পর্কে জিজ্ঞেস করে। জুন বলে পিয়ন আমার কাজিন, আমার থেকে 4 বছরের বড়। এই সিনেমাটি সে ডিরেক্ট করেছে। এদিকে বাসায় ব্যাংক জ্যাডকে বলে এই দেখ আমার নতুন ফেসবুক অ্যাকাউন্ট মেয়ে পটানোর জন্য ওপেন করেছি। অপরদিকে ট্যান পিয়নের ফেসবুকে ঢুকে তার ছবি দেখতে থাকে। সে মেয়েটিকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছে। বাসার বাইরে এসে ট্যান জুনকে দেখতে পায়। জুন ট্যানকে তার কুকুরছানাটির নাম জিজ্ঞেস করে। সে বলে কাপং। ট্যান জুনকে বলে আমাকে একটা হেল্প করবে। ট্যান বলে আমাকে একটু পিয়নের ফিল্ম একাডেমিতে অ্যাড করে দিবে, আমি আসলে ফিল্ম সম্পর্কে জানতে চাই। জুন বলে তুই তো বলেছিলে তোর সিনেমা ভালো লাগে না। ট্যান বলে আমার আগে ভালো লাগতো না, এখন লাগে। জুন একটু মন খারাপ করে। সে বুঝতে পেরেছে ট্যান কেন ওই একাডেমিতে যুক্ত হতে চায়। জুন মনে কষ্ট নিয়ে ট্যানকে জিজ্ঞেস করে তুই কি পিয়নকে পছন্দ করিস। ট্যান কিছু বলার আগেই জুন বলে যদি সেখানে ভর্তি হওয়ার বেশি আগ্রহ থাকে তাহলে নিজে গিয়ে ভর্তি হও। জুন মন খারাপ করে সেখান থেকে চলে যায়, কারণ জুন তো অনেক আগে থেকেই ট্যানকে ভালোবাসতে শুরু করেছে। এদিকে ট্যানের মাকে দেখানো হয় যে কিনা তার স্বামীর কথা মনে করে কান্না করছিল। তখনই ট্যান তার মাকে একটি মেইল করে। সে তার মাকে লিখেছে তুমি কেমন আছো, আমি অনেক ভালো আছি, কলেজে অনেক ভালো সময় কাটছে, আমার জন্য চিন্তা করিও না, আমি এখানে মানিয়ে নিয়েছি, সবকিছু মিলিয়ে আমি ভালোই আছি। মা তোমার কথা খুব মনে পড়ে। ইথি তোমার ট্যান। অন্য সিনে জুনকে দেখানো হয় যে কিনা ফেরিঘাটে ট্যানের জন্য অপেক্ষা করছিল। তাদের আজকে একটা দ্বীপে ঘুরতে যাওয়ার কথা ছিল। ট্যান না আসায় জুন সেখান থেকে রাগ করে চলে যাচ্ছিল। তখনই ট্যান সেখানে এসে পৌঁছায়। সে ট্যানকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তুই কি ব্যাংকক থেকে সাইকেল চালিয়ে আসছিস। ট্যান বলে হ্যাঁ, তুই তো বলেছিলি। জুন বলে সাইকেলটি সাথে নিয়ে আসতে বলেছি, দ্বীপে চালানোর জন্য, চালিয়ে আসতে বলিনি। তারপর তারা টিকিট নিয়ে ফেরিতে উঠে পড়ে। সারাদিন তারা অনেক মজা করতে থাকে। মজা করতে করতে তারা ভুলে যায় যে তাদের 5টায় ফেরিঘাটে পৌঁছানোর কথা। আসলে এই দ্বীপে প্রতিদিন 2বার ফেরি চলাচল করে। যখন তাদের মনে পড়ে তখন দেখে যে ফেরি অনেক দূরে চলে গেছে। ট্যান জুনকে আবার কখন ফেরি আসবে জিজ্ঞেস করে। জুন বলে আগামীকাল। ট্যান জুনকে হাসি খুশি দেখে জিজ্ঞেস করে তুই তো দেখে অনেক মজায় আছিস, তো চিন্তা হচ্ছে না। জুন বলে চিন্তা হবে কেন,
আজকে সারা রাত সমুদ্র দেখব। জুন আরো বলে, টেন আমার স্বপ্ন কি জানিস? সারা পৃথিবীর দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা। টেন বলে, কোথায় যাবে? তখন জুন একটা বই বের করে তাকে দেখায়। তখন জুন টেনকে বলে, তোর স্বপ্ন কি? সে বলে, আমি জানি না, সেটা কখনো ভেবে দেখিনি, কিন্তু বাড়িতে থাকতে চাই না, আমার কৃষিকাজ করতে ভালো লাগে না। তখনই জুন টেনকে তার অতীতের একটা ঘটনা বলে। সে বলে যে পানিতে পড়ে আমি প্রায় মরেই যাচ্ছিলাম, কিন্তু তখনই পিয়ন আমাকে বাঁচায়। আমাদের জীবন সব সময় অনিশ্চয়তায় ভরা, তাই আমাদের উচিত মৃত্যুর আগে জীবনের প্রত্যেকটা সময় উপভোগ করা। তারা সেখানে মজা করতে করতে রাত হয়ে যায়। তারা দুজনেই রাতের সমুদ্র আর আকাশ দেখে গল্প করতে করতে সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা টেন পিয়নের সাথে দেখা করতে আসে। সেখানে সে জুনকেও আসতে বলে। আসলে টেন পিয়নকে পছন্দ করে, তাই সে পিয়নের ফিল্ম একাডেমিতে যুক্ত হতে চায়। খাওয়া দাওয়া শেষ করে তাদেরকে একটা মিটিংয়ে দেখানো হয়, যেখানে তারা ফিল্মের লোকেশন নিয়ে কথা বলছিল। কাজটিতে তেমন বাজেট না থাকার জন্য পিয়ন কলেজের ভিতরে পুরো শুটিং করতে চায়, কিন্তু সবাই বলে এটা বাইরে করতে হবে। পিয়নের এই অবস্থা দেখে টেন বলে, তোমরা চাইলে আমাদের গ্রামে গিয়ে শুট করতে পারো, আমাদের বাড়িতে থাকতেও পারবে, সেখানে খাওয়া দাওয়া করতেও পারবে। আসলে টেন পিয়নকে পটানোর জন্যই এসব বলেছে। তারা সবাই টেনের কথাই রাজি হয়। পিয়ন চলে যাবার সময় টেনকে ধন্যবাদ দেয় আর বলে যে তুমি আমাকে উদ্ধার করলে। তার কথায় টেনের ভালো লাগলেও জুনের মন খারাপ হয়। তারপর সিনে টেন আর জুন শহরে ঘুরতে বের হয়। তারা একটা আর্ট গ্যালারিতে আসে। সেখানকার পেন্টিং গুলো তারা দেখতে থাকে। সেখানে থাকা একটা ছবি তাদের দুজনেরই খুব ভালো লাগে। সেখান থেকে বের হয়ে টেন দেখতে পায় তার সাইকেলের চাকার হাওয়া নেই। তারা দুজনে সাইকেলটিকে ঠিক করাতে নিয়ে আসে। সেখানে থাকা সাইকেলগুলো টেনের অনেক বেশি পছন্দ হয়। তখন সেখানে একজন বৃদ্ধ লোক এসে সাইকেল মিস্ত্রিকে বলে, এই সাইকেলটি কার? এটা অনেক পুরনো ব্র্যান্ড, অনেক ভালো। সাইকেল মিস্ত্রি টেনকে দেখিয়ে দেয়। তখনই তিনি টেনকে গিয়ে বলেন, তোমার সাইকেলটি কি বিক্রি করবে? বিক্রি করলে আমাকে বলো, আর তুমি এখান থেকে যে কোনো একটি সাইকেল নিতে পারবে। তখন জুন লোকটিকে বলে, আমরা সাইকেলটি বিক্রি করব না। আর লোকটি বলে, যদি বিক্রি করতে চাও আমার সাথে যোগাযোগ করিও। সেটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। তারপর খেতে বসে টেন জুনকে বলে, তুই তো দেখে আমার মায়ের মতো কুমড়ো শাক পছন্দ করিস। গ্রামে থাকতে মা প্রত্যেকদিন রান্না করতো, খেতে খেতে আমার বিরক্ত চলে এসেছিল, কিন্তু এখন মায়ের হাতে রান্না খুব মিস করি, অনেক খেতে ইচ্ছে করে। বাসায় এসে জুন টেনের জন্য ইউটিউব দেখে কুমড়ো শাক রান্না করতে শুরু করে। সে একবার রান্না করে একটু খেয়ে ফেলে দেয়, আবার রান্না করে একটু খেয়ে ফেলে দেয়। ফাইনালি সে পারফেক্ট করে রান্না করে। আসলে তার ভালোবাসার মানুষটাকে সে কোনোভাবেই যেমন তেমন রান্না খাওয়াতে চাইছিল না। আমরা সবাই বুঝি জুনের মতোই ভালোবাসার মানুষটাকে একটু বেশি ভালোবাসি। সে তার মা বাবাকে ডেকে এনে একটু টেস্ট করায়। তারা বলে যে ভালোই হয়েছে। তার মা বাবা মনে করেছিল সে তাদের জন্যই রান্না করেছে, কিন্তু জুন তাদের কাছ থেকে বাড়িটা নিয়ে নেয় আর বলে যে তোমাদেরকে অন্য একদিন রান্না করে খাওয়াবো। আসলে একটা মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসলে এভাবে পারফেক্ট করে রান্না করে খাওয়াতে চায়, হয়তো সে মানুষটাই ভালো জানে। তারপর সে রেডি হয়ে টেনের কাছে চলে আসে। জুন কিছু বলার আগে টেন বলে, আমাকে আজকে পিয়ন লাঞ্চ করার জন্য যেতে বলেছে। এই কথাটা শুনে জুনের মন অনেক খারাপ হয়ে যায়। টেন বলে যে সে প্রচুর কান্না করতে থাকে আর খাবারগুলো কাপনকে খাইয়ে ফেলে। অন্যদিকে টেনকে দেখানো হয় যে কিনা পিয়নের সাথে দেখা করতে এসেছে। সে পিয়নকে পটানোর অনেক চেষ্টা করে। সে বলে যে তুমি যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতীও। পরদিন সকালে জুন কলেজে গিয়ে দেখে টেন তার সাইকেলটি চেঞ্জ করে নিয়েছে। সে টেনকে বলে, তুই সাইকেলটি তাহলে চেঞ্জ করেই নিলি। এই বলে সে সেখান থেকে ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে জুন দেখে টেন কার্টুন আঁকছে। সে তার একটা কার্টুন এঁকে দিতে বলে আর বলে যে আমি দেখতে চাই আমাকে কার্টুনে কেমন লাগে। টেন বলে, আমি পারবো না, পরে আবার পছন্দ না হলে আমার উপর চিল্লাচিল্লি করবে। তখনই তাকে পিয়ন টেক্সট করে। ক্লাস শেষে টিচার জুনকে ডেকে একটা ফর্ম দিয়ে বলে, এটি জাপানের ইউনিভার্সিটির স্কলারশিপ ফর্ম। এখানে অ্যাপ্লাই করলে জাপানে পড়ালেখার সুযোগ পাবে। তোমার ফলাফল ভালো বলেই তোমাকে অ্যাপ্লাই করতে বলছে। এখন বাসায় নিয়ে যাও, তোমার বাবা মায়ের সাথে কথা বলে তাড়াতাড়ি আমাকে জানিও। এদিকে দেখা যায় টেনের মা একটু অসুস্থ, তাই তিনি সকালে ডাক্তার দেখানোর জন্য হসপিটালে যান। তিনি ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে তাকে টেন কল করে আর তাকে বলে যে আমি আর আমার বন্ধুরা মিলে আগামীকাল বাড়িতে আসবো। বাড়িতে আসার পর তারা সবাই টেনের মায়ের সাথে হাই হ্যালো করে। টেন তাদের সবাইকে বাড়ির ভিতর নিয়ে যায়। পিয়ন আর জুনকে তাদের রুম দেখিয়ে দেয়। পরদিন তারা সবাই মিলে মুভির কাজ শুরু করে। এদিকে জুন টেনের বাড়িটা ঘুরে দেখছিল। তখন সে দেওয়ালে একটা চিঠি দেখতে পেয়ে তা পড়তে শুরু করে। তখন টেনের মা এসে বলে যে এটা টেনের বাবার চিঠি। লেখাটি আমার অনেক পছন্দের। তার মৃত্যুর পর থেকে এটা আমাদের বাড়ির একটি অংশ হয়ে গেছে। তিনি বলেন যে টেনের জন্মের কিছুদিন পরে তার বাবা মারা যায়। তিনি একজন ভালো লেখক ছিলেন।
জুন বলে এভাবে যদি কেউ আমাকে চিঠি লিখতো তাহলে আমিও খুব যত্ন করে রেখে দিতাম। ট্যানের মা তাকে বলে, বিশ্বাস করো জুন, এখনো চিঠির প্রত্যেকটা কথা আমার অন্তরে গিয়ে লাগে। এগুলো বলতে বলতে তিনি কান্না করে দেন। জুন বুঝতে পারে তিনি ট্যানের বাবাকে কতটা ভালোবাসতেন। পরে তারা সবাই মিলে গ্রামটিকে ভালো করে ঘুরে দেখে। শহরে চলে আসার সময় ট্যানের মা জুনকে একটা বনসাই গাছ উপহার দেয়। তিনি ট্যানকে কয়েকদিন থেকে যেতে বলে, কিন্তু ট্যান তার পছন্দের মানুষটির সাথে চলে যাওয়ার জন্য উতলা হয়ে ওঠে। অবশেষে মায়ের কথা না শুনে বেরিয়েই পড়ে। তারা সবাই ট্যানের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে। ট্যানের জন্য তার মায়ের খুব মন খারাপ হয়। শহরে আসার পর জুন ট্যানের বাসায় যায়, কিন্তু ট্যান টেক্সট করে তাকে বলে যে সে পিয়নের সাথে একটা পার্টি করতে এসেছে। এটা শুনে জুন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। তাকে তার বাবা মা জাপানে পৌঁছে যাওয়ার বিষয়ে জিজ্ঞেস করে। জুন বলে সে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। আসলে সে ট্যানকে ছেড়ে যেতে চাইছিল না, তাই সে সিদ্ধান্ত নিতে পারেনি। সে তার মাকে কোনো কিছু শেয়ার না করলেও তার মা সব বুঝতে পারে। রুমে গিয়ে জুন কাপনকে দিয়ে একটা ফেসবুক আইডি খুলে সে ট্যানকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। অন্যদিকে পিয়ন ট্যানকে একটা কলম গিফট করে আর বলে যে এটা দিয়ে আমার ছবি আঁকতে ভুলে যেও না। ট্যান খুব খুশি হয়। সে গিফটটা নিয়ে জুনের সাথে দেখা করতে চলে আসে। সে এসে জুনকে বলে, আমি তোকে একটা কথা বলতে চাই। জুন অনেক খুশি হয়ে যায়। সে মনে করে ট্যান হয়তো তাকে প্রপোজ করবে। সে খুশি হয়ে বলে যে বল। তখনই ট্যান বলে, পিয়ন আমাকে অভিনয় করতে বলেছে, আমি এখনো কিছু বলিনি, তুই কি বলিস? জুন বলে, তোর যেটা ভালো লাগে তুই সেটা কর। এটা বলে জুন সেখান থেকে বাইরে এসে কান্না করতে থাকে। ট্যানও পিছু পিছু এসে বলে যে দেখ, আমাকে একটা প্যানও গিফট করেছে, এটা দিয়ে আমি ছবি আঁকতে পারবো। পিয়ন সত্যি আমাকে বুঝতে পারে। জুন রাগ করে সেখান থেকে চলে যায়। ট্যান বাসায় ফিরে জুনকে ফোন করতে থাকে, কিন্তু জুনের ফোন সুইচ অফ। পরের দিন ফেস্টিভ্যালে ফিল্মটি দেখানো হয় এবং পুরস্কার দেওয়া হয়। তখন ট্যান দেখতে পায় পিয়ন অন্য একজনকে তার মোবাইল নাম্বার দিচ্ছে। সে মন খারাপ করে কলেজে চলে আসে। সে দেখে জুন আজকেও কলেজে আসেনি, তাই সে কোচ নিতে জুনের কিছু বান্ধবীদের সাথে দেখা করে। সে গিয়ে বলে যে জুনের কি হয়েছে জানো, ও তো কিছুদিন ধরে কলেজে আসছে না। তখন তারা তাকে বলে জুন স্কলারশিপ পেয়ে জাপানে যাচ্ছে, কেন তোমাকে কিছু বলেনি? অন্যদিকে জুনকে দেখানো হয় যে কিনা রেডি হয়ে জাপানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ট্যানও মন খারাপ করে গ্রামে চলে আসে। সে তার মায়ের সাথেও তেমন কথা না বলে রুমে চলে যায়। সে পিয়নকে ট্যাক্স আর ফোন দিতে থাকে, কিন্তু পিয়ন তার ফোন রিসিভ করছে না। ছেলের এই অবস্থা দেখে তিনি ট্যানকে জিজ্ঞেস করেন কি হয়েছে। ট্যান তার মায়ের উপর রেগে যায় আর বলে যে আমি কখনো আমার বাবার মতো হতে পারবো না, তুমি সবসময় আমাকে আমার বাবার মতো বানাতে চাও। সে বলে এই খামারটা তোমাকে কি দিয়েছে? এটা বাবার স্বপ্ন ছিল, তাই তুমি এটার পিছনে এত পরিশ্রম করছো, কিন্তু তুমি তো এটা মন থেকে করতে চাও না। এসব সহ্য করতে না পেরে তিনি ট্যানকে জোরে একটা থাপ্পড় মেরে বসেন। ট্যান রাগ করে বাড়ি থেকে চলে আসে। সে পিয়নের বাড়ির সামনে এসে পিয়নের জন্য অপেক্ষা করতে থাকে। সে দেখে পিয়নকে অন্য একটা ছেলে বাড়িতে নামিয়ে দিয়ে যাচ্ছে। সেটা দেখে সে বুঝে যায় পিয়ন তাকে ভালোবাসে না। সে পিয়নকে কিছুই বলে না, কান্না করতে থাকে। তার বন্ধুরা তাকে সেখান থেকে নিয়ে আসে। সবাই একসাথে বসে ড্রিঙ্কস করতে থাকে। তার বন্ধুরা তাকে বোঝায়, বলে যে মেয়েটা তোকে শুধু ইউজ করেছে, সে তোর জন্য উপযুক্ত নয়, তুই তার কাছে পুতুলের মতো। তোকে দেখ কুকুরটা এখানেই আছে, কি করবি নিজে ভেবে দেখ। কুকুর ছানাটাকে কোলে তুলে দিয়ে বলে সে নেশার ঘরে সাইকেল নিয়ে কোথায় চলে যায়। সকালবেলা যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে সে একটা দ্বীপে চলে এসেছে। তখন তার বন্ধু তাকে কল দিয়ে জিজ্ঞেস করে, কিরে তুই কই? আমরা তো ভেবেছিলাম তুই সমুদ্রে ডুবে গেছিস। বাসায় এসে সে তার কুকুরছানাটাকে আদর করতে থাকে আর জুনকে একটার পর একটা মেসেজ দিতে থাকে, কিন্তু জুন তার কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছিল না। তখনই তার আঙ্কেল ওয়াট তাকে ফোন করে আর বলে যে তোমার মা গতকাল রাতে কিছু ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, তাকে হসপিটালে অ্যাডমিট করেছে। এই কথা শুনে সে তার মায়ের সাথে দেখা করতে যায়। তার মা তাকে দেখে কাছে টেনে নেয়। কয়েকদিন পর তাদেরকে রিলিজ করে দেয়। হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে ট্যান তার আঙ্কেলকে জিজ্ঞেস করে, তুমি কি আমার মাকে পছন্দ করো? তিনি বলেন হ্যাঁ। ট্যান বলে যে তাহলে কখনো বলনি কেন? তিনি বলেন যে তার একজন প্রিয় মানুষ আছে আর সেটি হলো তুমি। তাদেরকে নামিয়ে দিয়ে তার আঙ্কেল চলে যায়। বাড়ি ফিরে তার মা তাকে ড্রয়ার থেকে ফার্মের হিসাবের খাতাটি নিয়ে আসতে বলে। সে খাতাটি আনতে গেলে দেখে সেখানে অনেকগুলো তার মায়ের চিঠি। আসলে তার মায়ের কষ্টগুলো বোঝানোর মতো মানুষ ছিল না, তাই তিনি তার বাবার উদ্দেশ্য করে চিঠিগুলো লিখেছেন। ট্যান চিঠিগুলো খুলে পড়তে থাকে। চিঠির লেখাগুলো ছিল এমন, তুন আমার তোমাকে খুব মনে পড়ছে, মনে হচ্ছে আমার হৃদয় ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমাকে শক্ত হতে হবে যাতে আমাদের ছেলেকে একটা সুখী জীবন দিতে পারে। তোমাকে ছাড়া আমার জীবন যত কষ্টেরই হোক না কেন, আমাদের ছেলেকে তা কখনো বুঝতে দিব না। সে আর একটা চিঠি পড়তে থাকে। সেখানে লেখা ছিল, আজ প্রথমবারের মতো ট্যান আর আমি আলাদা থাকছি। ট্যান ব্যাংককের কলেজে পড়তে চায়। আমি প্রথমে তাকে যেতে দিতে চাইনি। আমার খুব চিন্তা হচ্ছিল যদি সেখানে ওর কিছু হয় তাকে কে দেখবে, কিন্তু আমি জানি ওকে আমি আর
আটকে রাখতে পারবো না। ছেলেদের অবশ্যই বাইরের জগতের সাথে পরিচয় হওয়া দরকার। এখন আমার একমাত্র চিন্তার বিষয় হচ্ছে কিছুদিনের মধ্যে জমানো টাকা শেষ হয়ে যাবে। তখন ট্যানের কলেজের বেতন চালানো আমার জন্য অনেক দুঃসাধ্য হয়ে উঠবে। আমি যদি খামারটি বিক্রি করে দিই হয়তো সে পড়াশোনা শেষ করতে পারবে, কিন্তু জমিটি আমি তোমার স্মৃতি হিসেবে রেখে দিতে চাই, যেন সে ভবিষ্যতে কোনো কাজে ব্যবহার করতে পারে। তাই টাকা ইনকামের জন্য আমি স্ট্রবেরি চাষ করার সিদ্ধান্ত নিই। কাজটা আসলে অনেক ক্লান্তিকর। সে আর একটা চিঠি খুলে পড়তে থাকে। সেখানে লেখা ছিল, এখন ট্যান খুব কম বাড়িতে আসে, আমাকে ঠিক মতো ফোনও করে না, কথাও বলে না। জানি না এখন আমার কি হয়েছে, ভালো করে দাঁড়াতেও পারি না। আমার যতই কষ্ট হোক আমি সহ্য করব। চিঠিগুলো পড়তে পড়তে ট্যানের চোখ দিয়ে পানি পড়তে থাকে। তখনই সেখানে তার মা চলে আসে। সে তার নিজের সব ভুল বুঝতে পারে আর তার মাকে জড়িয়ে ধরে আর বলে যে আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, এখানে তোমার সাথে থেকে পড়াশোনা শেষ করব। আসলে আমরা সবাই যদি বাবা মায়ের স্যাক্রিফাইস গুলো একবার বুঝতে চেষ্টা করতাম তাহলে কখনো বাবা মাকে কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতাম না। অন্যদিকে আমাদেরকে জুনকে দেখানো হয় যে কিনা জাপানে গিয়ে তার পছন্দের জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছে। জুন এখনো ট্যানের কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছিল না। ট্যান তাই তার বাড়িতে গিয়ে তার ঠিকানা জোগাড় করে। সে জুনকে একটা চিঠি লিখে। জুন তার পছন্দের জায়গাটিতে যাওয়ার জন্য জাহাজে উঠে পড়ে। সে তার পছন্দের ছবিটি ক্যাপ্টেনকে দেখিয়ে জিজ্ঞেস করে জাহাজটি ওইখানে যাবে কিনা। ক্যাপ্টেন বলে যে হ্যাঁ যাবে। সে খুশি হয়ে যায়। অন্যদিকে ট্যান সে আর্ট গ্যালারিতে আসে যেখানে সে জুনের সাথে এসেছিল। সেখানে এসে সে আগের ছবিটা দেখতে পায় না। সেখানে তাকে একজনকে সে জিজ্ঞেস করে। উনি বলে যে ছবিটি বিক্রি হয়ে গেছে। তখনই তার ফোনে জুনের মেসেজ আসে। সে দেখতে পায় জুন ছবি সে জায়গাটাতে। ট্যান তাকে মেসেজ করে। সে বলে যে তুই শেষ পর্যন্ত তাহলে তোর স্বপ্নের জায়গায় পৌঁছেই গেলি। জুন বলে যদি তুই থাকতে জায়গাটি আরো বেশি ভালো লাগতো। তখনই সেখানে থাকা একটা বাচ্চা পানিতে পড়ে যায়। জুন তাকে বাঁচানোর জন্য পানিতে লাফিয়ে পড়ে। ছেলেটিকে কোনো রকম বাঁচাতে পারলেও শেষ পর্যন্ত জুন আর উঠতে পারে না। ট্যানকে পিয়ন কল দিয়ে সব বলে। সে কান্না করতে করতে ভেঙে পড়ে। পরদিন তারা সবাই জুনের ফেয়ারওয়েলে আসে। ছবিতে শেষবারের মতো তাকে সে দেখতে থাকে। সেখান থেকে এসে ট্যান তার ফেসবুকে লগ ইন করে। সে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো কাপং এর আইডিটা অ্যাকসেপ্ট করে। সে টাইম লাইনে থাকা লেখাগুলো পড়তে থাকে। সেখানে জুন লিখেছে, আমি পিয়ন আর ট্যান দুজনকেই অনেক ভালোবাসি। আমি আমাদের কুকুর কাপং এর নামে ফেসবুক আইডি খুলেছি। এখানেই আমি আমার অনুভূতিগুলো প্রকাশ করব। আমি ট্যানকে আমার ভালোবাসা অনেকবার বোঝাতে চেয়েছি, কিন্তু সে বুঝেনি। শেষ চেষ্টা হিসেবে আমি তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। আশা করি আমি জাপান যাওয়ার আগে সে অ্যাকসেপ্ট করবে। তাহলে সে আমার অনুভূতিগুলো জানতে পারবে। তারপর কি হবে সেটা আমি ভাগ্যের উপর ছেড়ে দিলাম। সেখানে একটা পোস্টে জুন লিখেছে, আজ ট্যান বলেছে সে কুমড়ো শাক খেতে পছন্দ করে। আমি অনেক কষ্ট করে রান্না করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ট্যান সেদিন খেতে পারেনি, কিন্তু কাপং মজা করে খেয়েছে। আরেকটি পোস্টে জুন লিখেছে, যখন ট্যানের বাড়িতে গিয়েছিলাম একটা বনসাই গাছ দেখি। তার মা সেটি আমাকে গিফট করে। অনেক সুন্দর দেখতে। তার মা শিখিয়ে দিয়েছিল কিভাবে এটির যত্ন নিতে হবে। সেটা ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। কোনো কিছু যত্ন নেওয়ার পরে সেটার উন্নতি আমাদেরকে সুখ প্রদান করে। ট্যানের পুরনো সাইকেলটা সত্যি অনেক সুন্দর। এর সাথে জড়িয়ে থাকা স্মৃতির মূল্য ট্যান কখনো বুঝবে না। এই সাইকেলটি আমাদের স্মৃতি ধরে রাখবে। যদি কোনোদিন সে মুহূর্তগুলো ভুলে যায়, এই পুরনো সাইকেলটি আমাদের মনে করিয়ে দিবে। তাই আমি সাইকেলটা কিনে নিয়ে আসি। আরেকটি পোস্টের জন্য লিখেছে, পিয়নের সিনেমায় সাহায্য করার জন্য পিয়ন তাকে গিফট করতে চেয়েছিলাম যাতে সে ছবি আঁকতে পারে। তার আঁকা ছবি আমার অনেক ভালো লাগে। সবশেষে ট্যান একটা ভিডিও প্লে করে। সেখানে জুন বলছে, কিছু কথা আছে যা আমি তোকে বলতে চাই। অনেকদিন ধরেই আমরা একে অপরকে জানি। আমাদের একসাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে অনেক আনন্দের ছিল। আমি চাই তোর জীবনে এমন কেউ আসবে যে তোকে সবসময় হাসি খুশি রাখবে। জানি না কেন এত কান্না করছি। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় তোর সাথে পরিচয় হওয়ার কারণে। একসাথে সময় কাটিয়েছি বলে, তোকে ভালোবাসার সুযোগ পেয়েছি বলে। যদিও এসব আমার মনের মধ্যেই সীমাবদ্ধ। ভালো থাকিস। ভিডিওটি দেখতে দেখতে ট্যান কান্না করতে থাকে। তারপর আমরা দেখতে পাই ট্যান এখন নিজের মতো করে বাঁচে। তার যা ভালো লাগে সে সেটাই করে। এখন সেও জুনের মতো জুনের পছন্দের জায়গাগুলোতে ঘুরতে যায়। একটা চিঠি লিখে সে সমুদ্রের মাঝে উড়িয়ে দেয় আর বলে যে, তোর আর আমার ভালোবাসা সমুদ্র আর তারার মতো আজীবন থাকবে। তোকে অনেক মিস করবো জোর। এই সুন্দর দৃশ্যের মাঝে মুভিটি শেষ হয়।